প্রধানমন্ত্রী তারেক রহমান কখন নাগাদ পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন আর তার পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রাহেলা। মূলত বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি এরই মধ্যে কক্সবাজারের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। সেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে তিনি মাতারবাড়ি যে সমুদ্র বন্দর রয়েছে সেখানে তিনি মিডার একটি পরিদর্শন করবেন। সেখানে পরিদর্শন শেষ করে 12টা 20 মিনিট নাগাদ চট্টগ্রামের বাঁশখালীতে এই অঞ্চলের মানুষ যারা দীর্ঘদিন আসলে যারা বন্যা দুর্গত অঞ্চলের মানুষ ছিলেন তাদেরকে গৃহ হস্তান্তর করবেন এবং অনুদান দিবেন। 100টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হবে এবং যাদের জন্য বিশেষ করে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। এরপর তিনি এখান থেকে চলে যাবেন হাটহাজারীতে এবং ফটিকছড়িতে সেখানে হেফাজত ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে তিনি এখানে সাক্ষাৎ করবেন। সেখানে জোহরের নামাজ আদায় করবেন এবং সেখানে তিনি হেফাজত ইসলামের আমির প্রয়াত আল্লামা শফির কবর জিয়ারত করবেন। সেখানে বেশ 1 থেকে 1.5 ঘন্টা তিনি সেখানে অবস্থান করার পর বিকেল নাগাদ তিনি চট্টগ্রামের হাটহাজারীতে আরেকটি সমাবেশে যোগ দিবেন, যেখানে তিনি এরকম যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে তিনি অনুদান যেমন দিবেন তেমনি গৃহ হস্তান্তর করবেন এবং বিএনপি সরকারের যেই সামাজিক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সম্পর্কে তাদেরকে অবহিত করবেন এবং খুব দ্রুত এই অঞ্চলে যেন ফ্যামিলি কার্ড কিন্তু কৃষক কার্ড এই কার্ডগুলো যেন এই অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত তাদের মাঝে দ্রুত দেওয়া হয় সেই ব্যবস্থা তিনি করবেন। এরপর মূলত প্রধানমন্ত্রী সেখান থেকে হাটহাজারী থেকে তিনি সরাসরি চট্টগ্রাম শহরে আসবেন। সেখানে এসে চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ এবং চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তিনি সাংগঠনিক সভায় মিলিত হবেন। সমস্যা এবং দলীয় যে অন্তঃকোন্দল সেই বিষয় নিয়ে তিনি সেখানে বক্তব্য রাখবেন এবং কমিটিগুলো নতুন করে যেন ঢেলে সাজানো হয় এবং কমিটি কেন্দ্র করে আপনারা জানেন যে নির্বাচনের আগ মুহূর্তে চট্টগ্রাম উত্তর জেলায় বেশ কয়েকবার খুনের ঘটনা ঘটেছে। ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে দলীয় নেতৃবৃন্দকে তিনি সেখানে দিবেন যাতে আরিফিন, আপনাকে ধন্যবাদ।